আমরা অনেক কষ্টের মাঝে রেলে উঠছি, মানে ভেতরে কোনো তেমন জায়গা পাইনি। আমরা তাই অনেকজনে এখানে উপরে উঠছি। আরো দূর থেকে বলেন, আমরা দূর থেকে বলেন। আমরা রেলের উপরে নিচে নেন। হ্যাঁ, এই রেলের উপরে উঠেছি এবং বৃষ্টি বলেন, এদিকে তাকান, এদিকে তাকাই বলেন। জনগণ কেন বাড়ি যাচ্ছেন? কেন ছাদে কেন? ছাদে যাচ্ছি পরিবারের সঙ্গে ঈদ করব, এজন্য আমরা ছাদের উপরে হইলেও রিস্ক নিয়ে হইলেও যাচ্ছি, ঈদ যাত্রায় যাচ্ছি। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমাদের ঈদ যাত্রা যেন সুন্দর হয়। যতই কষ্ট হোক বাবা মার সাথে যাই ঈদ করার আনন্দ একটা অনেক মজার। ঠিক আছে, আমি নাটোর যাব, আমার নাম ইমন। আমরা যত কষ্ট করি, যতবার ঈদ আসুক, আমরা কষ্ট হলেও আমরা বাড়িতে যাই, এখানে থাকি না, কারণ আমাদের সবার ফ্যামিলি বাড়িতে থাকে। যত বৃষ্টি হোক, ঝড় হোক, তুফান হোক, আমরা বাড়িতে যেয়ে ঈদ করব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমাদের যতই কষ্ট হোক, আমরা ঈদ করতে গ্রামের বাড়িতে যাই বাবা মার সাথে ঈদ করতে। যত বৃষ্টি হোক, ঝড় হোক আর তুফান হোক, আমরা দেশে যাই ঈদ করব। এটার মধ্যে একটা আনন্দ আছে, যারা যায় তারা বুঝে, আর যারা যায় না তারা তো আর বুঝতে পারবে না। তো যতই বৃষ্টি হোক, আমরা বাড়িতে যাব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা সুস্থভাবে সুন্দরভাবে বাড়িতে যেয়ে ফ্যামিলির সাথে ঈদ করতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা ঈদ যাত্রায় বাড়ি যাচ্ছি। রেলের ভেতরে ওই রকম জায়গা না থাকায় আমরা কষ্ট করে রেলের ছাদের উপরে উঠেছি। আমার অবশ্য রংপুর এক্সপ্রেসের টিকিট ছিল, কিন্তু আমি যাইতে পারি নাই এবং আসি দেখি এখানেও জায়গা নাই, তাই উপরে ছাদে উঠছি বৃষ্টির মাঝে। সবাই আমরা বৃষ্টির মাঝে ঈদে যাচ্ছি পরিবারের সঙ্গে। ছাদে যাচ্ছি, নিচে জায়গা না পাওয়ার কারণে ভেতরে তেমন কোনো জায়গা নাই, না উঠতে পারি না, তাই অনেক কষ্ট করে ছাদের উপরে উঠেছি। বলেন। আসসালামু আলাইকুম। সিরাজগঞ্জ উল্লাপাড়া থেকে আমি গরু বিক্রি করতে আসছিলাম, ঢাকায় গরু বিক্রি করেছি, ট্রেনের টিকিট কেটেছি, ভিতরে জায়গা না পাওয়ার কারণে ছাদে উঠেছি। হ্যাঁ, আমি যে গরুগুলি আনছিলাম খুব সুন্দরভাবে বেচাকেনা হয়েছে। আপনারা সবাই দোয়া করেন সুন্দরভাবে যেন বাড়িতে যেতে পারে। আমরা 2 মাস পরে যাচ্ছি, ঈদ উপলক্ষে যে যাচ্ছি, এটা একটা আনন্দিত লাগতেছে যে অনলাইনে অনেকক্ষণ চেষ্টা করার পরে আমরা টিকিট পাইছি, প্রায় 10-15 মিনিট পরে পাইছি আর কি। তারপরে পাইছি, যে এটা একটা বিশাল ব্যাপার। সব থেকে বড় কথা হচ্ছে যে দেশে যে ফ্যামিলির সাথে ঈদ করতে পারবো, এসব থেকে বড় কথা। এটা ভেবে খুব আনন্দিত এবং ভালো লাগতেছে। আমি যাচ্ছি পঞ্চগড়ে, গ্রামের বাড়ি, আর যাচ্ছি 2 মাস পর, বেশি দিন না আর কি। সিট পেতে কষ্ট, মানে ভিতরে ঢুকতে আর কি কষ্ট হয়েছে, তাছাড়া কোনো প্রবলেম হয়নি। আর বাইরে গন্ধ, ভিতরে গরম, এটা একটা প্রবলেম। বাড়ি যাচ্ছি 1.5 বছর পর। আত্মীয় স্বজন, মা বাবা আছেন, ভাই বোনেরা আছেন, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন সবাই আছেন, তাদের সাথে ঈদ আনন্দ করতেই যাচ্ছি। এটা তুলনাহীন। কষ্ট আছে, কিন্তু কষ্টের মাঝেও সবার সাথে দেখা হবে, সবার সাথে ঈদ করতে পারবো, এটাই আনন্দ। কষ্ট কিছু মনে হচ্ছে না। ট্রেনে এখন যদি সরকার আর একটু ব্যবস্থা ভালো করতো, তো অনেক যাত্রী স্টার্টিং আছে। এই সরকারের কাছে এটাই দাবি যে তারা জানি আরও ট্রেনের ব্যবস্থা করে এবং যাত্রী সাধারণ জানে ভালোভাবে দেশের বাড়িতে যাই ঈদ উদযাপন করতে পারে। আমি নানি বাড়ি যাচ্ছি ঈদ করতে, সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই। খুব মজা হবে, গরু কোরবানি করব, খুব মজা হবে।